বিশ্বাস, ফোকাস, কনসিস্টেন্সি, এই তিনটি জিনিস থাকলে মানুষ সফল হবেই। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বিশ্বাস, ফোকাস, কনসিস্টেন্সি, এই তিনটি জিনিস থাকলে মানুষ সফল হবেই। তোমার ভিতর যদি এই তিনটি জিনিস থাকে তাহলে তুমি অবশ্যই জীবনে সফল হবে। একজন মানুষের জ্বর হলে থার্মোমিটার সাহায্যে সেটা কি মাপা হয়, অর্থাৎ তার কত জ্বর হয়েছে। তাহলে তোমার ভিতরে যদি এই জিনিসগুলো থাকে, অর্থাৎ তুমি জীবনে সফল হবে কি সফল হবে না তুমি নিজেই সেটা কি মাপতে পারবে। সেটাই তুমি কি নিজে নিজে হিসাব করতে পারবে যে আমি কি জীবনে সফল হতে পারবো কি পারবো না। তাহলে তোমার ভিতরে যদি এই জিনিসগুলো থাকে তাহলে তুমিও অবশ্যই সফল হতে পারবে। তাহলে প্রথমটা হচ্ছে কি বিশ্বাস। প্রথমেই তোমার পর নিজের উপর বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব, আমি জীবনে সফল হবই, আমি জীবনে সফল হতে পারবো। তোমার নিজের উপর যখন এই বিশ্বাসটা থাকবে তখন তুমি অবশ্যই পারবে। আমরা হচ্ছে কি অন্যের উপরে বিশ্বাস করি কিন্তু নিজের উপরে এই বিশ্বাসটা নেই। তুমি যখন ইজি বাইকে চড়ো তখন কি ইজি বাইকের যে ড্রাইভার তার উপর তোমার বিশ্বাস থাকে যে সে তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে যাবে, তুমি কিন্তু তাকে চেনো না। আবার যখন গাড়িতে চড়ো, বাসে, তখন ওই বাসের ড্রাইভারের উপর তোমার বিশ্বাস আছে যে ড্রাইভার তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেবে, তুমি তাকে না চিনলেও তার উপর তোমার বিশ্বাস থাকে। তুমি যখন ট্রেনে ওঠো তখন কি ট্রেনে যে চালক তার উপর তোমার বিশ্বাস আছে যে তোমাকে এই ট্রেন চালক তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তুমি তাকে দেখতে পারো না কিন্তু তারপরও তার প্রতি তোমার বিশ্বাস থাকে। তুমি যখন বিমানে উঠবে তখন কি পাইলটকে দেখতে পারবে? পাইলটকে দেখতে পারবে না, কিন্তু তারপরও ওই পাইলটের প্রতি তোমার বিশ্বাস আছে যে পাইলট তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। কিন্তু যখন নিজের উপর এই বিশ্বাসের কথা বলা হয় যে তোমার কি বিশ্বাস আছে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, জীবনে সফল হবে, তখনই বিশ্বাসের ঘাটতি দেখা যায়। অর্থাৎ তখন তোমার এই বিশ্বাসটা 100% থাকে না, তখন নিজের উপর এই বিশ্বাসটা তুমি দেখাতে পারো না। কিন্তু তুমি যদি জীবনে সফল হতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে প্রথমেই নিজের উপরে এই বিশ্বাসটা তোমাকে দেখাতে হবে, অর্থাৎ নিজের উপরে এই বিশ্বাসটা থাকতে হবে। এরপরে হচ্ছে কোন জিনিসটা থাকতে হবে, সেটা হচ্ছে কি ফোকাস। তুমি জীবনে ভালো রেজাল্ট করতে চাও, জীবনে সফল হতে চাও, তো ভালো রেজাল্ট করতে হলে তোমার কি করতে হবে? ভালো পড়াশোনা করতে হবে। তো তুমি যখন পড়াশোনা করবে তখন কি পড়াশোনায় ফোকাস দিতে হবে। তুমি যদি পড়াশোনায় ফোকাস দাও অবশ্যই সে পড়াটা তুমি অনেক দিন মনে রাখতে পারবে, তখন কি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। সূর্যের আলো কাগজকে পোড়াতে পারে পারে না, কিন্তু ওই সূর্যের আলো যদি ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে ওই কাগজের উপর পড়ে তাহলে কি হয়? ওই কাগজটা একসময় পুড়ে যায়, অর্থাৎ কিছুক্ষণ ধরে রাখলে ওই কাগজটা পুড়ে যায়। এটা হচ্ছে কি, এটা ফোকাসের কারণে হয়। অর্থাৎ সূর্যের আলোটা ওই ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে ওই কাগজের উপরে অনেকক্ষণ ধরে থাকার পরে ওই কাগজটা কী হয়, একসময় পড়ে যায়। তো তোমারও যদি এই ফোকাসটা এরকম থাকে, তাহলে ফোকাসটা যদি তোমার ভিতরে এরকম থাকে তাহলে তুমিও পড়াটা ভালোভাবে পড়তে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে, জীবনে সফল হতে পারবে। আর 3 নম্বরটা হচ্ছে কি থাকতে হবে? কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। তোমার যদি এই কনসিস্টেন্সি না থাকে তাহলে হবে না। অর্থাৎ তুমি আজকে করলে আবার 2 দিন বাদ দিয়ে করলে তাহলে হবে না। অর্থাৎ তুমি পড়বে প্রতিদিন, প্রতিদিন তোমাকে এটা পড়তে হবে, অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তুমি পড়ালেখার ক্ষেত্রে যদি ধারাবাহিকতা বজায় না রাখো তাহলে কি ভালো রেজাল্ট করতে পারবে না, জীবনে সফল হতে পারবে না। তুমি যে কাজই করো না কেন তোমাকে কি ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তুমি যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারো তাহলে কি তুমি পড়ালেখায় ভালো করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে, তাহলে জীবনে সফলও হতে পারবে। ফোঁটা ফোঁটা বৃষ্টি, এটা কি পাথরকে ভাঙতে পারে? পারে না। পারে? কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো ভাঙতে পারবে? তুমি মনে করো 1 ড্রাম জল দিলে ওই পাথর ভাঙবে? ভাঙবে না।
কিন্তু এই ফোঁটা ফোঁটা বৃষ্টি উপর থেকে একটি পাথরের পরে যদি পড়তে থাকে, তাহলে এটা যদি অনেক দিন ধরে পড়ে, তাহলে কি হবে? এটা এক সময় ভেঙে যাবে। অর্থাৎ এই ধারাবাহিকতা যদি কয়েকদিন বজায় থাকে, তাহলে বৃষ্টির ফোঁটার কারণেও পাথর ভেঙে যাবে। কলসির আঘাতে নয়, কলসি যখন জল ভরা হয় কলের পাড়ে, তো দেখবে যে ওই কলের যে জায়গাটা যেখানে জল পড়ে, যেখানে কলস রাখা হয়, ওই জায়গাটা আস্তে আস্তে ক্ষয় হয়ে একটা গোল গর্তের মতো হয়ে যায় ছোট। এটা কেন হয়? ওই কলসিটা প্রত্যেক দিন ওখানে রাখতে রাখতে এক সময় কি হয়, ওইটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। দেখো, ওইটা বালি সিমেন্ট দিয়ে বাঁধানো, ওই কলসির বালি সিমেন্ট দিয়ে বাঁধানো কলের যে জায়গাটা, ওটা কি একটা মাটির কলসের ঘষায় এটা কি অনেক দিন ঘষায় কি হয়, এটা ক্ষয় হতে থাকে। তার মানে কি, কনসিস্টেন্সি এর একটা বিশাল পাওয়ার আছে, ক্ষমতা আছে। তাই তোমার ভিতরে যদি এই তিনটা জিনিস থাকে, বিশ্বাস, ফোকাস, কনসিস্টেন্সি, তাহলে তুমি পড়ালেখায় অবশ্যই ভালো করতে পারবে। পড়ালেখায় ভালো করা মানে কি, তুমি ভালো রেজাল্ট করতে পারবে, জীবনে সফল হতে পারবে। তুমি যে কোনো কাজই করো না কেন, তোমার ভিতরে যদি এই তিনটা জিনিস থাকে, তাহলে তুমি ওই প্রত্যেকটা কাজেই সফল হবে। কিন্তু আমরা কি, বেশিরভাগ মানুষ এই জিনিসগুলো জানি, আমরা প্রত্যেকেই জানি যে এই কাজগুলো করলে আমি জীবনে সফল হতে পারবো, কিন্তু আমরা কি এগুলো করি না। আসলে আমরা সফল হতে চাই না। তুমি যদি আসলেই সফল হতে চাও, তাহলে এই কাজগুলো করা, এগুলো কোনো ব্যাপার না, এগুলো ইচ্ছা করলেই তুমি করতে পারো। তো তুমি যদি সত্যি মন প্রাণ থেকেই জীবনে সফল হতে চাও, তাহলে তোমার ভিতরে এই তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে কি, বিশ্বাস, ফোকাস, কনসিস্টেন্সি। এই তিনটা জিনিস, তুমি এই তিনটা জিনিসের দ্বারাই জীবনে সফল হতে পারবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।